বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকে আপনাদের একটি বিশেষ খামারের সাথে পরিচিত করাতে যাচ্ছি, যেখানে গরু গাভীকে প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে লালন পালন করা যায়। রোদ্দুরে যেমন পুড়ে, বৃষ্টিতে তেমনই ভিজে এই খামারের গরুগুলো নিরোগ। খামারি ভাইয়েরা, এটাই একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমরা আসলে প্রকৃতিকে কাজে না লাগাতে পারলে আমাদের গরু গাভীগুলোকে কিন্তু আমরা নিরোগ রাখতে পারবো না। অনেকের হয়তো ধারণা বৃষ্টিতে ভিজছে মানে ঠান্ডা লাগবে না। এই যে আমরা দেখছি যে ফার্মের মধ্যে ভ্যান বোঝাই ঘাস, অর্থাৎ ভুট্টা ঘাস, এটা কিন্তু ঢুকছে। তো ঘাসের বিকল্প নেই। খামারি ভাই বোনেরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই ফার্মের গরুগুলোকে খাবার দেয়া হচ্ছে, অর্থাৎ একটু আগেই যে ঘাসের ভ্যানটি ঢুকলো, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে ওই ঘাসগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে দিয়ে যাচ্ছে এবং এরা কিন্তু এখান থেকেই খাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরা কিন্তু এই যে খাচ্ছে ঘুরে ঘুরে, অর্থাৎ তার যে অভ্যাস মাটির থেকে ঘাস খাওয়া, সেরকমেরই কিন্তু এই আমাদের যে ঘাসগুলো বাইরের থেকে নিয়ে আসলো সেটা তারা কিন্তু ওইভাবেই খাচ্ছে এবং কোনো ঘাসই থাকবে না, তারা ঘুরে ঘুরে খাচ্ছে। এবং বৃষ্টি পড়তেছে, তারা কিন্তু এখান থেকে কেউ পালাই যাওয়ারও চেষ্টা করতেছে না, কারণ তারা অভ্যস্ত। এবং এই সমস্ত গাভীগুলো বেশিরভাগই কিন্তু উচ্চ উৎপাদনশীল, অর্থাৎ মিনিমাম 15 থেকে 20-25 লিটার দুধ দেয় এবং বছরে একটা করে বাচ্চা হয়। তো কাজেই তার যে ব্যবস্থাপনা, এটা আসলেই আমাদের বিজ্ঞানসম্মত এবং প্রকৃতি নির্ভর, যেটাই বলি না কেন, এটা সত্যি সত্যিই একটা চমৎকার ফার্ম, এটা স্বীকার করতেই হবে। কাজেই এই দিকগুলো আমাদের সকল খামারিদের তার অবস্থা বুঝে, তার আর্থিক সক্ষমতার সাথে সঙ্গতি রেখে আমরা যত তাকে দিব, আশা করা যায় গরু গাভী থেকে তার থেকে বেশি পরিমাণে ফিডব্যাক আসবে। তো এই যে আমরা দেখছি ওই ভ্যানটা যেদিকে যাচ্ছে, গরু গাভীগুলোও সেদিকে যাচ্ছে পিছনে পিছনে। তো এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, সূর্যের আলোকে কাজে লাগানো, চড়ে চড়ে খাওয়া, সব মিলিয়ে কিন্তু এই ফার্মের গরু গাভীগুলো যথেষ্ট ফুরফুরে মেজাজে আছে। এবং এতে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে গরু গাভীগুলোর কিন্তু তেমন রোগই থাকে না। তো খামারি ভাইয়েরা, আপনারা স্ক্রিনে যে গরুগুলোকে দেখছেন, তারা আরামায়েসে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ভিটামিন ডি গ্রহণ করছে। এর দরুন ক্যালসিয়াম অ্যাবজর্পশন রেট বাড়ছে, মিল্ক ফিভার প্রতিরোধ হচ্ছে, পাশাপাশি গরুর উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। কাজেই আসুন আমরা প্রাকৃতিক এই শক্তিকে, রিসোর্সকে কাজে লাগাই, আমরা উন্নত আধুনিক বিজ্ঞানসম্মত ফার্ম করি এবং লাভবান হই। ধন্যবাদ সকলকে।